সালামু আলাইকুম। বিডি টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি হলো কিভাবে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করা যায়। পাসপোর্ট সাইজ ফটো ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদের যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে একটি ভালো মানের ছবি, আর ছবিটার ব্যাকগ্রাউন্ড অথবা স্কিন এক কালার হলে ভালো হয়। তো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপ ওপেন করব। সাথে আমাদের যে ছবিটা থেকে আমরা কাজ করব এই ছবিটা ওপেন করব। এখন আমরা দেখব বাম পাশে যে টুলস প্যালেট আছে, এই টুলস প্যালেট থেকে আমরা ক্রপ টুলটা সিলেক্ট করব। ক্রপ টুলটা সিলেক্ট করার পরে আমাদের মেনু বারের একটু বামে ক্লিক করব। তখন আমরা দেখতে পাবো অনেকগুলো অপশন, তার মধ্যে আমরা সেভ রেজলিউশন এখানে ক্লিক করব। এখানে আমরা এই বক্সের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, সোর্স, ওয়াইড, হাইট, রেজলিউশন, চারটে অপশন দেখতেছি। আমরা সোর্স ঠিক রাখবো। ওয়াইডে আমরা 1.5 দিব, দেন হাইটে 2 ইঞ্চ, আর রেজলিউশন আমরা 200-এ রাখবো। ওকে দিলাম। এখন আমরা এই 1.5 ওয়াইড এবং 2 ইঞ্চ হাইট এই নামে আমরা সেভ করব। এই নামে সেভ করা আছে বিদায় এটা আমরা এই জিনিসটা এখানে দেখতে পাবো। 1.5 ইন্টু 2 হাইট, 200 রেজলিউশন। এখন আমরা আমাদের পরিমাণ মতো একটু ড্র্যাগ করে ছোট করে নিব। দেন আমরা ছবিটা এই বক্সের মধ্যে একটু বড় করে এই বক্সের মধ্যে আমাদের পরিমাণ মতো ছবিটা বসাই দিব। দেন আমরা ক্রপ করে দিব। আমাদের এখন আমাদের এই ছবিটার মধ্যে একটা বাউন্ডারি নিতে হবে। বাউন্ডারি নিতে হলে আমাদের প্রথমে এটাকে লেয়ার করে নিতে হবে। দেন এডিট থেকে আমরা ফ্রি ট্রান্সফর্ম দিতে পারি, কন্ট্রোল টি দিয়ে আমরা ছবিটাকে সিলেক্ট করব। এখন অল্টার দিয়ে আমরা ছবিটার চারপাশে একটা বর্ডার দিয়ে দিব। হয়ে গেল, এন্টার। এখন আমরা এডিট থেকে ডিফাইন প্যাটার্ন নামে একটা প্যাটার্ন পাবো, ওখানে ক্লিক করব এবং ছবিটার একটা নাম দিব। ছবিটার নাম আমরা দিতে পারি পিপি প্যাটার্ন নামে চেক করলাম। এখন আমাদের নতুন একটা ফাইল ওপেন করতে হবে। নিতে ক্লিক করলাম। এখন যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি এটাতে অনেকগুলো অপশন আছে। কাস্টম, প্রেজেন্ট কাস্টম আছে, ওয়েট আছে, হাইট আছে, রেজিস্ট্রেশন আছে। তো আমরা এখন ওয়েটে দিব। ওয়েটে 1200 পিক্সেল, এখানে পিক্সেলে দেখবে। হাইট দিব 800 এবং রেজিস্ট্রেশন আমরা আগের মতো 200 রেজিস্ট্রেশন রেখে ওকে দিব। দেন আমরা এখন এডিটে যাব। এডিটে গিয়ে ফিল আছে, ফিল অপশন
অথবা শিফট অ্যাপ চাপবো চাপবো চাপার পরে একটা এখানে ফিল ফিলের একটা বক্স আসলো। এই বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্যাটার্ন, নর্মাল, মোড নর্মাল, অপাসিটি 100। আমরা সবকিছু ঠিক রাখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাটার্ন নিচে কাস্টম প্যাটার্ন নামে একটা অপশন আছে। এই অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো অনেকগুলা প্যাটার্ন আমাদের এখানে আছে, ক্রিয়েট করা আছে, কিছু ডিফল্ট আছে। আমরা এখানে কিছুক্ষণ আগে যে নামটা দিয়ে সেভ করছিলাম, পিপি প্যাটার্ন নামে একটা প্যাটার্ন ক্রিয়েট করছিলাম, এই প্যাটার্নটাতে আমরা ক্লিক করে ওকে করব। এখন আমাদের হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজ ফটো। তো এইভাবে আমরা যে কোনো ছবি আমরা পাসপোর্ট সাইজের জন্য ক্রিয়েট করতে পারি। তো আজকে এই পর্যন্ত। আমাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা কমেন্টস করবেন, অথবা ফান ফেসবুকের ফান পেজে আমাদের জানাতে পারেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।